ফ্রেন্ডস, আজকে আমরা একটা সুন্দর ট্রাভেলের ব্লগ নিয়ে এসেছি, যেটা হলো কিনা আন্দামান আইল্যান্ডের ব্লগ। লাস্ট ইয়ার এপ্রিলে আমি এখানে ঘুরতে গেছিলাম, আমি এবং আমার সপরিবারে। তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, আমাদের কলকাতা ফ্লাইট ধরতে হয়েছিল বলে আমরা কলকাতা থেকে এক জায়গায় স্টে করে আমাদের রিলেটিভের বাড়িতে। সেখান থেকে আমরা সকাল 8টায় ফ্লাইট ধরি। এখানে আমার দিদি, মা, জামাইবাবু, হাজবেন্ড সবাই মিলে আমরা সকাল 8টার সময় ফ্লাইটে উঠে ওখানে পৌঁছায় 11টা এরকম টাইম। তো সেখান থেকে ফ্লাইটে করে পৌঁছে তো তারপরে আমরা হোটেলে চেক ইন করি, যে আমার মেয়ে। তারপরে আমরা যশোর গ্রুপে গেছিলাম, তো ওখান থেকে আমরা কোচবিহার ফার্স্ট ডেতে গেছি। কোচবিহারটা তো খুবই সুন্দর, ওখানে সিকিউরিটির বিভিন্ন রকম রেখে আগে তাদের দিয়ে সমস্ত রকম ডিভাস্টার সেল আছে, ওখানে বিভিন্ন রকম তাদের যত কাজ করানো হতো বা তাদের যে অমানবিক সংগ্রাম ছিল সেগুলো। তারপরে সেইখানকার আরও বিভিন্ন এখন নতুন লাইটিংয়ের মাধ্যমে যে গান, তাদের সেই বর্ণনার জীবন ওইগুলো দেখানো হয়েছে। সন্ধ্যেবেলা আমরা দেখেছিলাম এই যে মেয়ে আর আমরা সবাই মিলে, মেয়ে তো সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে। এখানের আবহাওয়াটা এরকম যে কিনা দিনের বেলায় নাতিশীতোষ্ণ টাইপের, দিনের বেলায় গরম গরম আর সকালে মানে রাত্র হলেই ঠান্ডা। আর এই যে সন্ধ্যেবেলায় খুব সুন্দর অপূর্ব লাগে। তারপরে আমরা হোটেলে এসে লাঞ্চ করে আবার বেরিয়েছিলাম নেক্সট ডেতে। তো নেক্সট ডেতে আমরা গেছিলাম হ্যাভলক বিচ। হ্যাভলক বিচে যাওয়ার জন্য আমরা নটিকা এই সিপে করে আমরা ওখানে 1.5 ঘন্টা মতন লেগেছিল। খুব সুন্দর, এত সুন্দর সমুদ্র পুরো নীল যে আপনার দেখতেই খুব ভালো লাগে, খুবই সুন্দর। তো সেখানে আমাদের মানে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স আন্দামান, তো খুবই ভালো লেগেছে। যদিও মেয়েটা ছোট, ওই জন্য একটু মেয়েটার কষ্ট হচ্ছিল, যাই হয় ছোটো বাচ্চা থাকলে। তারপর আমরা স্কুবা ডাইভিং করেছিলাম। স্কুবা ডাইভিংটা লাইফে ফার্স্ট টাইম, আমার খুব খুব ভালো লেগেছে। হ্যাঁ, প্রথমের দিকে একটু কষ্ট হচ্ছিল, কানে জলের ছাপটা লাগছিল, কিন্তু যে ট্রেনারগুলো যারা ছিলেন সাথে তারা আমাদের গাইড করাতে খুব সুন্দরভাবেই করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ফটোশ্যুটও করা হয়েছিল স্কুবা করার সময়। তো আমার তো একটু কষ্ট হলেও মানে আমার খুবই ভালোভাবে করেছে। আমার প্রথম মানে কানে যে জলের ছাপটা লাগে ওটা যদি আপনি টলারেট করতে পারেন তাহলে আপনাদের খুবই এনজয়েবল হবে। তো আমার খুব ভালো লাগছিলো প্রথম যদিও বা একটুখানি কষ্ট হচ্ছিলো, তারপরে খুব এনজয় করছিলাম। যাই হোক, জীবনে প্রত্যেকটা মুহূর্তই উপভোগ করতে হয় বা প্রত্যেকটা অ্যাডভেঞ্চারই আপনার ভয় লাগলেও করতে পারলে দেখবেন খুব এনজয়েবল লাগে। তো এটা হচ্ছে সেটাই, মানে আমার তো মানে যতবারই আমি সাইন দেখাচ্ছি ওপরে থেকে মানে ওপরে নেওয়ার জন্য আমাকে, বাট দেন আমি ধীরে ধীরে এটাকে করতে পেরেছিলাম রপ্ত করে নিয়ে। এই স্কুবা ডাইভিং শেষ হয়ে ফটোশ্যুট করছিলাম আমরা ওপরে, কাপল ফটোশ্যুট করার জন্য বারবার বলা হচ্ছিল। আমার হাজব্যান্ড তো খুব এক্সাইটেড ছিলেন। তো ওই ফটোশ্যুট করে তারপরে আমরা সেখান থেকে আবার হোটেলে রিটার্ন এসে লাঞ্চ করে আবার, ও তো খুবই এনজয় করছে, ওর তো উঠতে ইচ্ছা করছে না। একটা বোট থাকে যেটা কিনা স্কুবা ডাইভিং করার সময় আর কি কোনো অসুবিধা হলে ডুবুরিটাই গিয়ে। তারপরে রাধানগর বিচে আমরা গিয়েছিলাম। রাধানগর বিচটাও খুব সুন্দর, পরিষ্কার। সেখানে একটু টুকটাক ফটোশ্যুট করা হচ্ছিল হাজব্যান্ড আর আমি। খুবই সুন্দর, মানে এই সব জায়গায় গেলে আপনার যেটা সব থেকে ভালো লাগবে, ভাই যে আমাদের সাথে গ্রুপেই ছিল, আমরা যে গ্রুপটা একটা গেছিলাম সবাই। তো খুব সুন্দর দৃশ্য, মানে এটা আমরা গাড়ি করে হোটেলে ফিরছিলাম, আমার মেয়ে হোটেলে যখন আমরা লাঞ্চ করছিলাম। তো এত সুন্দর দৃশ্য, মানে ওখানকার আপনার দৃশ্যগুলো দেখলে আপনার মনে হবে তাকিয়েই থাকি, বা প্রকৃতিকে ভালোবাসার প্রতি টান আরও বেড়ে যাবে। আমার মেয়ে তো সুন্দর সুন্দর পোজে সবসময় রেডি। সমুদ্রের জলগুলো এতটাই প্রিয় নীল, মানে সে আর বলতে। এটা হচ্ছে রস আইল্যান্ড। রস আইল্যান্ডটা আপনি হেঁটেও ঘুরতে পারবেন চাইলে, আবার টোটোতেও ঘুরতে পারবেন। ওখান থেকে টোটো ভাড়া করে যাচ্ছিল। তো এখানে হরিণ দেখতে পাবেন, খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গা তো মানে বলারই বাইরে। এখানে আমরা সবাই মিলে রস আইল্যান্ডের যে বিচটা আছে, বিচটাতে আমরা দাঁড়িয়ে বেশ সুন্দর প্রাকৃতিক এই সৌন্দর্যটাকে আমরা অনুভব করছিলাম। কিছু ফটোশ্যুটও করা হয়েছে আমি আর আমার হাজব্যান্ড। তো
করেছি। এটা গ্রুপ, আমাদের যে টোটাল গ্রুপটা গেছিলো এটা হচ্ছে সেই গ্রুপটা। তো ওখানে একটা, ওখান থেকে ফেরত আসার পর একটা পার্ক টাইপের আমরা দেখি, সেখানে আমার মেয়ের সাথে ফটো হয়। মেয়ে আর আমার দিদির মেয়ে দুজনেই খুব এনজয় করেন। তো সুন্দর সুন্দর মানে এত সুন্দর জায়গা, মানে এটা একটা বোটও আছে, বোটিংও চাইলে আপনারা করতে পারবেন, বিভিন্ন জায়গাতেই আছে। আমরা রস আইল্যান্ড থেকে ফেরার সময় বোটিং, এটা হচ্ছে আমাদের রিটার্ন ব্যাক হওয়ার সময়। আমরা 3 দিনের জন্য গেছিলাম, এটা একবার কলকাতার নেতাজি সুভাষ এয়ারপোর্টে। ফেরার সময় সবাই তো কালো হয়ে গেছিলাম সানলাইটের জন্য।